আজকে আমি বানাবো আম ডাল। গরমকালে বেশি বানানো হয় কারণ জিভের টেস্ট আর শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। একটু টক খেতে হয় বলে ডালটা একটু আলাদা খেতে লাগে। গরমকালে আম হয়, তাই কাঁচা আম সহজেই পাওয়া যায়। এটাও একটা বড় কারণ। যদি ভিডিওটা দেখে ভালো লাগে তো লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবে। আমার ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন অবশ্যই ক্লিক করবে। পরিচিতদের কাছে আমার চ্যানেল রেকমেন্ড আর সাবস্ক্রাইব করিয়ে আমার চ্যানেলকে সাপোর্ট করার অনুরোধ রইল। আমি রিনিতা, আমার চ্যানেলে স্বাগত। এখানে আমি মুগ ডাল 1 কাপ নিয়েছি। একটা কাস্ট আয়রন কড়াইতে আমি ড্রাই রোস্ট করেছি মিডিয়াম টু হাই হিটে। কোনো তেল ছাড়া ভাজতে হবে যতক্ষণ না হালকা বাদামি হচ্ছে। মাঝে মাঝে নাড়তে হবে যাতে না পুড়ে যায়। বাদামি হয়ে গেছে আর খুব সুন্দর একটা রোস্টেড ডালের গন্ধ বেরোচ্ছে। গ্যাস অফ করে চট করে অন্য একটা পাত্রে ডাল ট্রান্সফার করেছি যাতে বেশি না পুড়ে যায়। একটু ঠান্ডা করে ডাল 3 থেকে 4 বার জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর প্রেসার কুকারে ট্রান্সফার করেছি। তারপর দিয়েছি নুন 1 টিস্পুন, হলুদের গুঁড়ো 1 টিস্পুন, গ্রেটেড আদা 2 টেবিলস্পুন, জল 2 কাপ আর কাঁচা লঙ্কা হাফ পিস। এই লঙ্কাটা খুব ঝাল, তাই হাফ পিস দিয়েছি। ঝাল ভালো লাগলে একটা লঙ্কা দেওয়া যেতে পারে। প্রেসার কুক করব 2 সিটি দেওয়া অবধি মিডিয়াম টু হাই হিটে। ডাল সেদ্ধ হতে হতে কাঁচা আম কেটে নিয়েছি। আমার কাছে কাঁচা আম 3 পিস 1 কেজি 300 গ্রাম আছে। আমের সাইজ ছোট হলে 4টে নিতে পারো। আমের খোসা ছাড়িয়েছি পিলার দিয়ে। গাঢ় সবুজ পাটগুলো যেন না থাকে, না হলে তেতো করে দেবে ডালকে। স্লাইটলি পাকার দিকে নিলে ভালো হয়। ডালটা একটু মিষ্টি মিষ্টি হয়, না হলে খুব টক হয়ে যেতে পারে। তারপর আম কেটে নেব। আঁটি ফেলে দেব। একটু বড় স্লাইস করে কাটতে হবে যাতে আমের টুকরো গলে না যায়, পাতে পাওয়া যায়। এইভাবে সব আম কেটে নিয়েছি। এর মধ্যে ডাল 2 বার সিটি দিয়েছে। কুকার খুলে দিয়েছি। এমন দেখতে হয়েছে। চেয়ে আছে, মানে প্রায় সেদ্ধ হয়েছে, কিন্তু কষ্ট করে পিষতে হচ্ছে। তারপর নাড়িয়ে ডালটা ভেঙে দেব যতক্ষণ না গলা খিচুড়ির মতন দেখতে হচ্ছে। পরে ভাঙলে সেদ্ধ আমও ভেঙে যাবে। এবার আমটা দিয়ে দেব। তারপর দেব নুন 1.5 টিস্পুন আর জল 2 কাপ। ভালো করে মিশিয়ে প্রেসার কুক করব মিডিয়াম টু হাই হিটে একটা সিটি দেওয়া অবধি। একটা সিটি পড়ার পর প্রেসার কুকটা জলের নিচে রেখে ঠান্ডা করে নিয়েছি যাতে ডাল বেশি না গলে যায়। ডালটা এমন দেখতে হয়েছে। ভালো করে ঘেঁটে দিয়েছি। টেস্ট করে দেখেছি নুন ঠিক আছে কিনা। লাগলে আরো নুন দিতে হবে। আমার নুন ঠিক আছে। এই রকম কনসিস্টেন্সিতে ভালো লাগে। পাতলা ডাল খেলে আর একটু জল মেশাতে হবে। ফোড়ন দেওয়ার জন্য একটা কাস্ট আয়রন কড়াইতে সর্ষের তেল 3 টেবিলস্পুন নিয়েছি। মিডিয়াম টু হাই হিটে গরম করেছি যতক্ষণ না ধোঁয়া বেরোচ্ছে, না হলে সর্ষের তেলের গন্ধ রয়ে যাবে। তেল গরম হয়ে গেছে। আমি তেজপাতা একটা আর শুকনো লঙ্কা একটা দিয়েছি। তারপর দিয়েছি 5 ফোড়ন 1 টেবিলস্পুন। ফ্রাই করেছি যতক্ষণ না মশলা গোল্ডেন ব্রাউন হচ্ছে।
পাঁচ ফোড়নে মৌরি, জিরে, কালো জিরে, গোটা মেথি, রাঁধুনি বা কালো সর্ষে থাকে। এসব কিছু সমান পরিমাপে থাকে। ফোড়ন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, তাই ডাল আস্তে আস্তে ফোড়নে দিয়ে দিয়েছি। উল্টোও করা যেতে পারে। তারপর কাঁচা লঙ্কা 5 থেকে 7 পিস ভেঙে ডালে দিয়েছি। আমার ডাল রেডি। 10 মিনিট রেস্ট করেছি যাতে ফোড়নের টেস্ট ডালে মিশে যায়। আমি গরম ভাতের সাথে সার্ভ করেছি। 6 থেকে 10 জন খেতে পারে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবে, বেল আইকনও ক্লিক করবে। আমি আবার ফিরবো একটা নতুন রেসিপি নিয়ে। এবার আসি।